Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? So at first, everyone please unmute yourself and say how are you. Now your turn, everyone. Everyone please unmute yourself and say how are you. Assalamualaikum sir, and how are you sir? How are you sir? Yes, my dear students, I'm pretty good. Hi, and I request everyone be on camera. My dear students, I request everyone be on camera. সবাই ক্যামেরা চলে আসো. Okay, my dear students, it's my humble request to every students, প্লিজ বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, সো তোমরা অন্য ব্যাচগুলো যখন দেখো না যে সবাই হচ্ছে ক্যামেরায় চলে আসে, রাইট? সো তোমরা সবাই ক্যামেরায় চলে আসো, এটা তো বলতে হবে না। সো ক্লাস টাইমে মাস্ট বি, অবশ্যই সবাই সুন্দরভাবে ক্যামেরায় চলে আসবে মাই ডিয়ার স্টুডেন্টস, এতে করে তোমাদেরই উপকার। ওকে, তোমরা ক্লাসে কনসেন্ট্রেট করতে পারবে ভালো মতো করে। অ্যান্ড তোমরা যদি ক্যামেরায় না আসো তাহলে তো তোমরা এইভাবে কনসেন্ট্রেট করতে পারবে না। সো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ক্যামেরায় চলে আসো। Okay, so my dear students, yesterday you learned how to make a water lily. Just show your water lily. So, okay, so previous classes তোমরা কে কি বানিয়েছো দেখি? Just show your previous class paper craft class. Oh, excellent, Jarifa. It's your water lily, right? Excellent. That's pretty good. Now, next one. Yeah, Nafisa. Oh, okay. এটা একটা শেপ, রাইট? ইটস আ শেপ। And Samuel. ওয়াও, এন্ড তুবা, সারা। ওকে, এক্সেলেন্ট, সবারটাই দেখেছি এভরিওয়ান। সারা, এন্ড হাউ, ওকে, সো হাউ ওয়াজ ইউর ভ্যাকেশন মাই ডিয়ার স্টুডেন্টস? তোমাদের ভ্যাকেশন কেমন গিয়েছে সবার? ওকে, ডিড ইউ লার্ন সামথিং নিউ? ইয়া, দেখছি সবারগুলো, ইয়াস। সো আরোহী, তোমারটাও দেখেছি। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস ইউর ফাউন্ডেশন, রাইট? সো ইফ ইউ make your foundation, it will help in the future. So if you don't make your foundation, it not help in your future. So I request everyone, please make your foundation strong. Okay, সবাই তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং করবে। সো প্রিভিয়াস ক্লাসগুলো যারা মিস করেছো তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিবে, কারণ প্রিভিয়াস ক্লাসগুলোর সঙ্গে এখন থেকে যেই ক্লাসগুলো হবে সবগুলো ইন্টার কানেক্টেড। সো প্রিভিয়াস ক্লাস যদি তোমরা মিস করে থাকো তাহলে কিন্তু এই ক্লাসগুলো বুঝতে সো মাচ টাফ হয়ে যাবে। সো আমি রিকোয়েস্ট করব সবাই প্রিভিয়াস ক্লাসগুলো করবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ মেনি সাবজেক্ট উই ইউজ ইন স্পোকেন ইংলিশ? দেয়ার আর 8 types of subject. How many subject, my dear students? 8 types, 8 types of subjects, right? নাম্বার ওয়ান, আই। সবাই একটু স্টাইলিশ ভাবে বলো, আই, আই। ওকে, ইটস আ ফার্স্ট পারসন, ইটস আ ফার্স্ট পারসন। হুইচ পারসন ইট ইজ? ইটস আ ফার্স্ট পারসন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড উই, 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 ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ওকে, ইউ, my dear students, please loudly, everyone please say loudly, বলো ইউ, 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 and it's a second person, right? And third person, he for boy, she for girl, and it for anyone that not দেয়ার লাইফ, রাইট? সো যাদের জীবন নেই সেই জায়গায় আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব ইট, উই হ্যাভ টু ইউজ ইট। দেন ইটস আ থার্ড পারসন, অ্যান্ড ইউর নেম ইজ থার্ড পারসন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, পৃথিবীতে যত নেম রয়েছে সব নেমগুলো কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেন দেই, দেই, থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করব, কি করব বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সিঙ্গুলার থেকে প্লুরাল করব, তখন কি করি বলতো? এস অথবা ইয়েস যুক্ত করি, রাইট? এস অথবা ইয়েস যুক্ত করি। কখন এস যুক্ত করি, কখন ইয়েস যুক্ত করি বলতো? ভার্বের শেষ লেইঠা, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য লাস্ট লেইঠা অফ ভার্ব, এস, এস এইচ, সি এইচ, ও,
এবং এক্স, এই 5 থিংস যদি থাকে তখন আমরা উই হ্যাভ টু ইউজ ইএস, উই হ্যাভ টু ইউজ ইএস, ওকে, আদারওয়াইজ উই ইউজ এস। সো এতটুকু আমাদের প্রিভিয়াস ক্লাস ছিল, তোমাদের আমি এটা মনে করিয়ে দিলাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা যে বিষয়টা দেখবো, এন্ড দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি একটা ভয়ঙ্কর একটা তথ্য দেই। তথ্যটা হচ্ছে, হিয়ার উই গো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তুমি তোমার জন্ম সনদটা বের বের করবে। এটা তোমার ধরে নাও বার্থ সার্টিফিকেট অথবা জন্ম সনদ। এরপর এই পাশে তুমি তোমার আব্বু আম্মুর যে এনআইডি কার্ড রয়েছে, এনআইডি কার্ডটা বের করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই পাশে তুমি তোমার আব্বু আম্মুর যে এনআইডি কার্ড রয়েছে, এটা তোমার ধরে নাও জন্ম সনদ, এটা তোমার জন্ম সনদ, এবং এই পাশে তোমার আব্বু আম্মুর এনআইডি কার্ড। সো তুমি একটু খেয়াল করবে তোমার আব্বু আম্মুর নেম তোমার জন্ম সনদে যেটা রয়েছে, তোমার আব্বু আম্মুর এনআইডি কার্ডেও সেইটা রয়েছে কিনা। যদি এইটা থাকে তাহলে ভেরি গুড, আর যদি না থাকে, যেমন দেখো তোমার আব্বুর নাম ধরে নাও মেহেদি হাসান মন্ডল, মেহেদি হাসান মন্ডল, কিন্তু তোমার জন্ম সনদে রয়েছে শুধু মেহেদি হাসান। এটার প্রভাব পড়বে কোথায় গিয়ে বলো তো? যখন তুমি বাইরের দেশে যাওয়ার জন্য পাসপোর্ট করতে যাবে, তখন দেখবে পাসপোর্ট হচ্ছে না, ভিসা অফিসার তোমাকে কোড চেঞ্জ করবে। ওকে, সো আমি রিকোয়েস্ট করব সবাই এই ভুলটা করো না, কারণ বাংলাদেশে 80% স্টুডেন্টসের এই প্রবলেম থাকে, তাদের আব্বা আম্মুর এনআইডি কার্ডের সঙ্গে তাদের জন্ম সনদের মিল থাকে না। অ্যান্ড তোমার নেম এখনই ঠিক করো, এখনই ঠিক করে নাও। তুমি যদি এখন ঠিক না করো, পরবর্তীতে অনেক সমস্যার ভিতরে পড়বে। যেমনটা আমরা যখন তোমাদের সার্টিফিকেট দিয়েছে, অনেকেই বলেছো স্যার এটা ভুল হয়েছে। তো ভুল তো হবেই, কারণ হচ্ছে তোমরা এই যে তোমাদের প্রেজেন্টেশন যখন দাও মাই ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্টেশন দেওয়ার সময় এখানে যে নেইমটা ব্যবহার করো, এই নেইমে তুমি যদি মেহেদি দাও তাহলে তোমার সার্টিফিকেটটা মেহেদি নামেই যাবে। এখানে যদি মেহেদি হাসান দাও তাহলে তোমার সার্টিফিকেটটা মেহেদি হাসান নামেই চলে যাবে। সো আমি রিকোয়েস্ট করব তোমার জন্ম সনদে যেটা রয়েছে সেটাই এখানে দিয়ে দিবে। ওকে, সো এক্সিলেন্ট স্যামুয়েল, তুমি ওটা প্রিন্ট আউট করে নিয়েছো। অ্যান্ড এই বিষয়টা সবাই খেয়াল করবে। অ্যান্ড হাউ মেনি স্টুডেন্টস দে আর ক্রিয়েট দেয়ার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, কারা কারা ফেসবুক পেজ খুলেছো মাই ডিয়ার স্টুডেন্টস? যারা যারা খোলো না এখনো খুলে নাও, কারণ এখানে তুমি তোমার এটা দিয়ে দিচ্ছ মাই ডিয়ার স্টুডেন্টস। আমি অবাক হয়ে জানো, প্রতি বছর 22 লক্ষ করে বেকার বের হচ্ছে, আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড মানে বেকার। জব কোথায় বলো? নতুন নতুন কোম্পানিগুলো তাদের নিয়োগই দিচ্ছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে নিয়োগই দিচ্ছে না, কারণ আগে যেই কাজটা করতে 10 জন লাগতো সেটা এখন একজনই করতে পারছে। ভাবতে পারছো, নট অনলি বাংলাদেশ বাট অলসো আদার ওয়ার্ল্ডস, সব ওয়ার্ল্ডসে এ তো একই সব, মানে আদার যে ওয়ার্ল্ড তো একটাই রাইট, আদার যে কান্ট্রিজ গুলো রয়েছে সেখানে একই অবস্থা, জবের অবস্থা খুবই ক্রাইসিস, সো মাচ ক্রাইসিস। এন্ড তোমাদের আমি আরেকটা তথ্য দেই, আইফোন 16 এবং আইফোন 15, আইফোন 17 বের হয়েছে রাইট। আইফোন 17 যখন বের হয় তখন অ্যাপল কোম্পানি 58,000 বিলিয়ন ডলার, কত বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, 58,000 বিলিয়ন ডলার লস করেছে। কেন বলতো? সেখানে এআই রিলেটেড কোনো বিষয় ছিল না, এআই রিলেটেড কোনো বিষয় আইফোন 17-এ ছিল না। এই কারণে যারা ইনভেস্টর, যারা টাকা দেয়, যারা ইনভেস্টর মানে আইফোনকে টাকা দেয় তুমি প্রোডাক্ট ডেভেলপ করো, ওকে, এখান থেকে যেই প্রফিট হবে তুমি আমাকে শেয়ার করো, তারা এই টাকাটা দেয় নাই। কেন দেয় নাই জানো? এআই রিলেটেড কোনো কাজকর্ম হয় নাই, এই কারণে। সো অন দ্য আদার হ্যান্ড কম্পিটিটর মার্কেট, স্যামসাং S24 Ultra 5 Ultra, এখানে কিন্তু এআই রয়েছে, ওকে, এখানে হেড টু হেড এগিয়ে রয়েছে। সো 1 বিলিয়ন সমান 100 কোটি টাকা, তাহলে ভেবে ভেবে দেখো 58,000 বিলিয়ন ডলার ইজ ইকুয়ালস টু কত কোটি টাকা আইফোন লস করেছে শুধুমাত্র এআই না দেওয়ার কারণে। তাহলে বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস, ভবিষ্যৎ ওয়ার্ল্ডটা সো মাচ ইন্টারেস্টিং। সো আমি তোমাদেরকে বলবো, তুমি একটা ল্যাঙ্গুয়েজ শিখো, একটা স্কিল শিখো, একটা দেশ সিলেক্ট করো, চলে যাও, কারণ এই সময়টা খুবই ক্রুশাল একটা মোমেন্ট। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কে কে বাথরুমে মোবাইল ফোন নিয়ে যাও দেখি, রেইজ ইওর হ্যান্ড। নিয়ে তো যাও কেউ না কেউ রাইট। আজ থেকে বাথরুমে মোবাইল ফোনটা নিয়ে যাবে না, কেন বলো তো? এখানে ক্যামেরা না তোমার ছবি ঠিকই উঠায় রাখে, তোমার ছবি এগুলো উঠায় রাখে। এন্ড তোমাদের পরিবারের যদি কেউ এই অভ্যাসটা থাকে যে মোবাইল ফোন বাথরুমে নিয়ে যায়, তাদেরকে নিষেধ করে দিও, কেননা এই ফোন দিয়ে তারা ছবি উঠায় রাখে, তুমি যখন ভালো পর্যায়ে যাবে তখন তোমাকে তারা ব্ল্যাকমেইল করবে যে তুমি আমাকে এত কোটি টাকা দাও, তা না হইলে তোমার এই ছবিটা আমি পাবলিক করে দিব। ওকে, পাবলিক করে দিব। সো এই বিষয়গুলো একটু খেয়াল করো। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আরেকটা তথ্য দেই,
বাংলাদেশ একটা পঙ্গু জেনারেশন তৈরি করতেছে কিভাবে জানো? আমরা প্রতিদিন কার্টুন দেখি হচ্ছে 3 ঘন্টা, এন্ড একটা মানুষ গড় এভারেজ 3 আওয়ার্স সে মোবাইল ফোনে থাকে। 3 আওয়ার্স সে কি করে? ফেসবুক দেখে, সে কি করে? ইউটিউব দেখে, ওকে। অ্যান্ড 1 বছরে সে 10,000 ঘন্টা শুধু সময় নষ্ট করে। এই 10,000 ঘন্টায় সে একটা মাস্টার্স ডিগ্রি নিতে পারতো। 10,000 ঘন্টায় সে অন্য কিছু শিখতে পারতো। সেটা এটা করে না, সে এই কাজগুলো করে। মাই ডিয়ার স্টুডেন্টস, কার্টুন দেখা বাদ দাও, দিয়ে নিজের উপরে ইমপ্রুভমেন্ট করো, নিজে একটু পরিশ্রম করো। শোনো, পৃথিবীতে একটা কাজই রয়েছে, সেটা হচ্ছে পরিশ্রম। এটা তোমার হাতে। তুমি যত বেশি পরিশ্রম করবে তুমি তার ফলটা পেয়ে যাবে। পরীক্ষার আগের পড়াটা আগেই শেষ করো, পরীক্ষার জন্য জমিয়ে রেখো না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড তুমি বেইসটা ঠিক করো। এই তো, এই যে ক্লাসগুলো হবে নেক্সট কয়েকটা, এগুলো সবকিছু হচ্ছে তোমাদের বেইস ঠিক করা। তোমার বেইস যদি ঠিক থাকে তাহলে তোমাকে কেউই আটকাতে পারবে না, এন্ড তোমার যে বেইস যদি দুর্বল হয় নরবলে পড়ে যাবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আজকের ক্লাসে আসছি। তাহলে হাউ মেনি ভাউলস? বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস। দেয়ার আর 5 ভাউলস। দেয়ার আর 5 ভাউলস। কতগুলো ভাউলস রয়েছে বলতো? 5 ভাউলস। বলো এই, বলো এই, ই, লাউডলি লাউডলি মাই ডিয়ার স্টুডেন্টস। এই, এই, ই, ই, আই, আই, ও, ও, ইউ। 5 ভাওয়ালস। হাউ মেনি কনসোনেন্টস? দেয়ার আর 21 কনসোনেন্টস। 21 কনসোনেন্টস। অ্যান্ড স্পেশাল একটা ভাওয়াল রয়েছে। কি রয়েছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? স্পেশাল একটা ভাওয়াল রয়েছে, ওয়াই। ওয়াই, সবাই বলো ওয়াই। ওয়াই, ওয়াই কে বলা হয় স্পেশাল ভাওয়াল। ওয়াই কে কি বলা হয় বলো তো? স্পেশাল ভাওয়াল। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খুব ভালো ভালো খাতা কিনে নিও, ওকে। এই যে যে শিক্ষাটা পাচ্ছ, এই শিক্ষাটা তোমার আজীবন কাজে দিবে, আজীবন কাজে দিবে। তোমাকে আর বাইরে এক্সট্রা করে নোট দেখতে হবে না। এখন তুমি যদি নোট করে রাখো, এটা তুমি আজীবন কাজে লাগাইতে পারবে। সো এটা হচ্ছে সে একটা বিষয়, ওকে। এটা তোমার একটা অ্যাসেট, এটা তোমার একটা সম্পদ জমা হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় সম্পদ এটা, ওকে। আমার সবচেয়ে রাগ লেগেছিল কখন জানো মাই ডিয়ার স্টুডেন্টস? আমি যখন প্রথম, অনেক আগে 2018 সালে, ফনিক্সের একটা শিক্ষক ছিল বাংলাদেশে। ওনাকে বলেছিলাম, স্যার আপনার নোটগুলো আমাকে দেন, আমি একটু দেখি। সে দেয় নাই। তারপরে কি হয়েছে দেখি, ফনিক্সে আমি একদম শেষ করে দিব। তারপরে তো দেখতেই পেয়েছো কি অবস্থা, ফনিক্সের বই থেকে শুরু করে সবকিছু লেখা হয়ে গিয়েছে। সো এইরকম টেন্ডেন্সি তোমাদের ভিতরে রাখবে না। অনেক শিক্ষক আছে তাদের নোটগুলো দেয় না। আমি বলবো তোমরা নোট করবে এবং এটা মানে সুন্দর করে রেখে দিও। এগুলো তোমাদের সম্পদ, এগুলো তোমাদের জমা হয়ে থাকতেছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই সুন্দরভাবে এখন নোট নাও। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো ছিল আমাদের প্রিভিয়াস পড়া। এগুলো ছিল আমাদের কি বলতো? এগুলো ছিল আমাদের প্রিভিয়াস পড়া। সিঙ্গুলার, প্লুরাল, এরপরে কখন ভার্বের সঙ্গে এস, কখন ইএস যুক্ত হয়, সবগুলোই আমরা পড়িয়েছি। ওকে। সো শেষ লেইঠা, শেষ ওয়ার্ড কি হয়, এন্ড ফার্স্ট পার্সন সিঙ্গুলার, প্লুরাল, সবকিছু আমরা শেষ করে দিয়েছি। এখন আমরা যেখানে শুরু করব সেটা হচ্ছে এখান থেকে। তার মানে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই দেখো, হাউ মেনি ভাওলস? দেয়ার আর 5 ভাওলস। দেয়ার আর 5 ভাওলস। সবাই বলো, লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। দেয়ার আর 5 ভাওলস। 1 নম্বর এই, 2 নম্বর ই, 3 নম্বর আই, ও, ইউ, এগুলোকে বলা হয় ভাওল। অ্যান্ড কনসোনেন্ট কোনগুলো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এই তো, 21 কনসোনেন্টস। 21 কনসোনেন্টস। তাহলে ভাউলের আগে বসে এন। ভাউলের আগে কি বসে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এন। অ্যান্ড কনসোনেন্টের আগে বসে এই। সো এন মানেও হচ্ছে একটি। এন মানে কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এন মানে হচ্ছে একটি। এন মানে কি বলতো এভরিওয়ান? এন মানে হচ্ছে একটি। অ্যান্ড এই, এই মানেও হচ্ছে একটি। তার মানে এই দুইটার মিনিং, দুইটার বাংলা যেটা অর্থ, অর্থ হচ্ছে একই। এন মানে কি বলতো? একটি। এই মানেও একটি। পার্থক্য হচ্ছে এন বসে ভাউলের আগে, এন্ড এই বসে কনসোনেন্টের আগে। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আরেকটা বিষয় খেয়াল করো, এখানে একটা স্পেশাল ভাউল রয়েছে। স্পেশাল ভাউল কোনটা বলো তো এভরিওয়ান? স্পেশাল ভাউল হচ্ছে ওয়াই। ওয়াই কে বলা হয় স্পেশাল ভাউল, অর্থাৎ বিশেষ একটা ভাউল। তার মানে ভাউল কয়টা পেলে বলো তো? এখানে পেলে 5 ভাউল, 5 ভাউলস, এন্ড এখানে পেলে একটা। তার মানে টোটাল কয়টা ভাউল? সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে টোটাল কয়টা ভাউল পেলে বলো তো? 6 ভাউল। এটা হচ্ছে স্পেশাল ভাউল, ওয়াই হচ্ছে স্পেশাল ভাউল। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি তোমার নিজের নেইমের দিকে দেখো। জাস্ট সি, জাস্ট সি ওর নেইম। দেখো ভাউল রয়েছে, ভাউল রয়েছে। দেখো, ভাউল ছাড়া কোনো নেইম হবে না, ভাউল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত করতে পারবে না। সবাই একটু নোট নাও। পৃথিবীতে যত ওয়ার্ড তুমি তৈরি করবে,
পৃথিবীতে যত ওয়ার্ড তুমি তৈরি করবে সেগুলোর ভিতরে ভাউল থাকবেই। ভাউল ছাড়া একটি ওয়ার্ডও তৈরি হবে না। দেখো তোমার নামের ভিতরে এক বা একাধিক ভাউল রয়েছে, হয় এই রয়েছে, অথবা ই রয়েছে, আই ও ইউ রয়েছে, অথবা ওয়াই রয়েছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখো। তার মানে তোমরা এখানে একটা নতুন তথ্য জানলে। তথ্যটা হচ্ছে ভাউল ছাড়া পৃথিবীতে কোনো ওয়ার্ডস গঠিত হয় না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে পৃথিবীতে যত ওয়ার্ডস গঠিত হবে। ও মাই গড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটু সবাই একটু খেয়াল করে দিকে। সবাই একটু বলো স্কাই, স্কাই, স্কাই। স্কাই মানে কি বলো তো? আকাশ। স্কাই মানে আকাশ। ওকে। এরপরে দেখো আমাদের দেশে আমরা বলি লেডি, কিন্তু এটা লেডি না, এটা হচ্ছে লেই। একটা ক্লাব দাও, বলো লেই ডি, লেডি, লেডি। লেডি মানে হচ্ছে ভদ্র মহিলা। লেডি মানে কি বলতো? ভদ্র মহিলা। তাহলে এটাকে তোমরা কি বলবে? লেডি বলবে, নট লেডি না, লেডি, লেডি। দেন যেটা মাই ডিয়ার স্টুডেন্টস, বডি। সবাই বলো বডি, বডি। অ্যান্ড ডিউটি, ডিউটি মানে হচ্ছে দায়িত্ব। একজন স্টুডেন্টসের প্রধান দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা অ্যান্ড হোমওয়ার্ক গুলো সঠিকভাবে সম্পন্ন করা অ্যান্ড প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা। ওকে, ডিউটি, ডিউটি। এরপরে তুমি যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সিটি। এটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সিটি। এরপরে তুমি যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কান্ট্রি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, খান ট্রি, কান্ট্রি। এরপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বডি অ্যান্ড লিলি, একটা নেম। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই সবগুলো ওয়ার্ডের শেষে একটা করে ওয়াই রয়েছে। এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের শেষে ওয়াই রয়েছে, দেখো ওয়াই রয়েছে। এখন তুমি খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, কি থাকে বলো তো? কনসোনেন্ট থাকে। অথবা কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে, কোনো একটা ওয়ার্ডের ভিতরে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো, কোনো একটা ওয়ার্ডের ভিতরে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, কোনো একটা ওয়ার্ডের ভিতরে, কোনো একটা ওয়ার্ডের ভিতরে, কোনো একটা ওয়ার্ডের ভিতরে কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে, কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে, তখন সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময়, সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আইইএস ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয় বলো তো? আইইএস। সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই স্লাইডটা দেখো। এখানে দেখো ওয়াই, শেষ লেইটা কি বলতো? শেষ লেইটা হচ্ছে ওয়াই। ওয়াই এর আগে কনসোনেন্ট রয়েছে, ওয়াই এর আগে কনসোনেন্ট রয়েছে, লেডি, লেডিতে ওয়াই, ওয়াই এর আগে কনসোনেন্ট। এরপরে বডি, বডিতে ওয়াই, ওয়াই এর আগে কনসোনেন্ট। তাহলে এগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্ম। এই সিঙ্গুলার ফর্ম থেকে তুমি যখন প্লুরাল করবে তখন ওয়াইটা বাদ দিবে। ওয়াইটা বাদ দিয়ে তুমি আই ই এস ব্যবহার করবে। ওকে, তোমাদের নাম্বার সেন্স পরীক্ষায় আসে, রাইট? তুমি কতগুলো নাম্বার চেঞ্জ মুখস্থ করবে? তুমি যদি এরকম রুলস জানো তাহলে দেখবে তুমি নাম্বার চেঞ্জে 5 এর ভিতরে 5ই পেয়ে যাবে। ওকে, 5 মার্কসই পেয়ে যাবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করে এখানে দেখো। যদি কোনো ওয়ার্ডের শেষ লেখা ওয়াই থাকে এন্ড ওয়ার্ডের শেষ লেখা হচ্ছে ওয়াই এন্ড তার আগে যদি কনসোনেন্ট থাকে, কি থাকে বলতে মাই ডিয়ার স্টুডেন্টস? কনসোনেন্ট থাকে। তাহলে সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আইএস ব্যবহার করতে হয়। আমরা এখন এক্সাম্পল দেখবো, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এক্সাম্পল দেখি। এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, জাস্ট শো। দেখো স্কাই রয়েছে এখানে, দেখো স্কাই। স্কাই এর আগে কি রয়েছে বলো তো? কনসোনেন্ট। তাহলে তুমি এটাকে যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করবে ওয়াইটা বাদ দিবে। ওয়াইটা বাদ দিয়ে হয়ে গেল স্কাইজ, স্কাইজ, স্কাইজ। দেখেছো মাই ডিয়ার স্টুডেন্টস? স্কাই, স্কাইজ। দেখেছো কত সুন্দর একটা বিষয়? তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে ওয়াই এর আগে কনসোনেন্ট রয়েছে, এই কারণে ওয়াই কে তারা বাদ দিয়ে দিয়েছে। দেওয়ার পরে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কি ব্যবহার করেছে বলতো? আই ই এস।
তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, স্কাই, স্কাই, স্কাইস, স্কাইস। স্কাই হচ্ছে সিঙ্গুলার এন্ড স্কাইস হচ্ছে প্লুরাল, প্লুরাল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ওয়ান সবাই একটু সুন্দরভাবে দেখো। লেডি মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই দেখো লেডি, লেডি, লেডি। শেষ লেইটা হচ্ছে ওয়াই, ওয়াই এর আগে রয়েছে কনসোন্যান্ট, এই কারণে এখানে ওয়াইটাকে বাদ দিয়েছে। সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় তারা দেখো ওয়াই বাদ দিয়ে লেডিস, আইএস শুধু যুক্ত করে দিয়েছে। লেডি থেকে লেডিস, লেডি থেকে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, লেডিস। তাহলে বলো লেডি, লেডি, লেডিস, লেডিস, লেডিস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লেডি থেকে লেডিস, লেডিস। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট ওয়ান দেখো বডি। সো বডির দিকে তুমি যদি একটু দেখো, বডির শেষ লেগটা হচ্ছে ওয়াই, ওয়াই এর আগে রয়েছে কনসোনেন্ট, এই কারণে এটাকে বাদ, এটাকে বাদ দিয়ে বডিস, বডি থেকে কি হইলো বলো তো, বডিস, বডিস, বডিস। ওকে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বডি, বডি, বডি থেকে কি হয়েছে, বডিস, বডিস, বডিস। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে দেখো যেটা রয়েছে ডিউটি, ওয়াই, ওয়াই এর আগে টি, টি হচ্ছে কনসোনেন্ট, এই কারণে ওয়াই কে বাদ দিয়ে দিবে তারা, দিয়ে এখানে দেখো আইএস ব্যবহার করেছে, আইএস। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডিউ, ডিউটি, ডিউটি, ডিউটিস, ডিউটিস। থ্রি টাইমস রিপিট করো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, ডিউটি, লাউডলি, সবাই লাউডলি বলো, ডিউটি, ডিউটি, ডিউটিস, ডিউটিস, ডিউটিস। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট ওয়ান সবাই একটু খেয়াল করো, এখানে রয়েছে সি, সিটি। দেখো সিটি, সিটির আগে ওয়াই হচ্ছে লাস্ট লেটার, এর আগে টি রয়েছে, তাহলে তারা ওয়াই কে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে তারা বলবে সিটিস, সিটি, সিটিস। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সিটি, সিটি, সিটিস, সিটিস। ওকে এক্সিলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস কান্ট্রি, কান্ট্রি। তাহলে তোমাদের মাথায় কোশ্চেন্স আসেন, আচ্ছা কান্ট্রিকে তো যখন আমরা প্লুরাল করি তখন আইএস আসে কেন? আইএস আসে এই কারণে, কারণ এর আগে একটা কনসোনেন্ট রয়েছে, আর কি বলতো, কনসোনেন্ট, আর হচ্ছে কনসোনেন্ট, এই কারণে কান্ট্রি থেকে কি হয়েছে, কান্ট্রিজ, কান্ট্রিজ। সবাই থ্রি টাইমস রিপিট করো মাই ডিয়ার স্টুডেন্টস, কান্ট্রি, কান্ট্রি, কান্ট্রি থেকে কি হইলো প্লুরাল, কান্ট্রিজ, কান্ট্রিজ, কান্ট্রিজ। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে দেখো নেক্সট ওয়ান, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। নেক্সট ওয়ান হচ্ছে বডি। নেক্সট ওয়ান কি বলতো, বডি, ওয়াই রয়েছে, ওয়াই এর আগে কি রয়েছে, বি, বি হচ্ছে কনসোনেন্ট, এই কারণে ওয়াই কে তারা বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে দিয়ে তারা কি বলবে বলতো, বেবি, বেবি, সিঙ্গুলা, সিঙ্গুলা হচ্ছে বেবি এন্ড প্লুরা হচ্ছে বেবিস, বেবিস, বেবিস। থ্রি টাইমস রিপিট করো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, বেবি, বেবি, সবাই বলো বেবিস, বেবিস, বেবিস। এক্সিলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে রয়েছে লিলি। কি রয়েছে বলতো, লিলি, লাস্ট লেটার ওয়াই, ওয়াই এর আগে রয়েছে কনসোনেন্ট, এই কারণে ওয়াই কে তারা বাদ দিয়ে দিবে, দিয়ে তারা বলবে লিলিস, লিলিস। ওকে লিলি থেকে লিলিস, লিলি থেকে লিলিস। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা কি শিখলাম বলতো, এখানে আপনারা শিখলাম যদি কোনো ওয়ার্ডের লাস্ট লেটার, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য লাস্ট লেটার অফ আ ওয়ার্ড, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য লাস্ট লেটার, দ্য লাস্ট লেটার বলো, দ্য লাস্ট লেটার অফ আ, অফ আ ওয়ার্ড, ওয়ার্ড, ওয়াই, ওয়াই, ওয়াই। দেন বিফোর বলো, বিফোর, বিফোর কনসোনেন্ট, কনসোনেন্ট লেটার, কনসোনেন্ট লেটার উই উইল ইউজ সিঙ্গুলার টু প্লুরাল, বলো সিঙ্গুলার টু প্লুরাল, আইইএস, আইইএস। সাম এক্সাম্পল, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সাম এক্সাম্পল, সাম এক্সাম্পল, লিলি, লিলি, লিলিস, লিলিস, বডি, বডি, বডিস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে কি হইলো বলতো, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে ওয়াইটাকে কি করে দিবে, নাই করে দিবে, কি করে দিবে বলতো, ওয়াইটাকে একদম নাই করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, নাই করে দিয়ে ওয়াই এর পরিবর্তে ব্যবহার করবে আইইএস। কি ব্যবহার করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, আইইএস ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরি স্টুডেন্টস, এভরি স্টুডেন্টস বি অন ক্যামেরা, হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন্স থাকলে জাস্ট রেইজ ইউর হ্যান্ড। ইয়া,
ইয়েস, বলো। আচ্ছা স্যার, আজকে আমাদেরকে রুম করাবেন? নো নো আপু, এখানে হচ্ছে তোমাদের বেসিক, ওকে, এখানে হচ্ছে কোনো রুম হবে না। কারণ এখানে হচ্ছে তোমাদের এইগুলো তো মানে এই বিষয়গুলো শেষ হয়ে গেলে তারপরে তোমাদের প্র্যাকটিস হবে। তখন দেখবে তোমাদের আর প্র্যাকটিস করতে কোনো সমস্যা হচ্ছে না, কখন আইএস কখন এস কখন ইএস ব্যবহার করতেছো এগুলো নিয়ে কোনো খোঁজসেন্স করতে পারবে না তখন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন নেক্সট পার্টে যাব। যদি ওয়াই এর আগে ভাওল থাকে, কি থাকে বলো তো, ওয়াই এর আগে যদি ভাওল থাকে, ইয়া, তুবা বলো। স্যার, আপনি যে আমার এখন যেটা পড়ালেন, কিছু ওয়ার্ড যে দিয়েছিলেন এগুলো একটু বাংলা বলবেন? বাংলা কোন, ও ডিউটি, এগুলোর বাংলা বলে দিতে হবে, রাইট? ওকে, বাংলা বলে দিচ্ছি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই দেখো। ওকে, সরি, ইটস মাই মিস্টেক, বাংলাগুলো বলে দেওয়া উচিত ছিল। স্কাই মানে আকাশ, লেডি মানে ভদ্র মহিলা, আর এইগুলো হচ্ছে ভদ্র মহিলা গণ, মানে প্লুরাল। বডি মানে শরীর, ডিউটি মানে দায়িত্ব, মানে একটা দায়িত্ব। এন্ড যখন প্লুরাল করেছে তখন অনেকগুলো দায়িত্ব, এটা তো বলে দিতে হবে না। এন্ড সিটি মানে শহর, সিটি মানে শহর, কান্ট্রি মানে দেশ, বেবি মানে শিশু, আর লিলি মানে জানোই মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়াটার লিলি। ওকে, সো এতটুকুই। ইয়েস, আদিবা বলো। স্যার, আপনি যে প্রথমে পড়ালেন বাউল পাখি, এগুলো একটু আরেকবার দেখাবেন? কোনগুলো ভাউল? ওগুলো নোটে আছে আপু, ওগুলো প্রিভিয়াস ক্লাস করতে হবে তোমার। ও হ্যাঁ, ওগুলো দেখাচ্ছি, প্রিভিয়াসটা দেখাচ্ছি, ওকে। ইয়েস, মিষ্টি বলো। দেখাচ্ছি দেখাচ্ছি। ইয়েস। স্যার, আপনি যে একটা রুলস বলেছিলেন, ওই রুলসটা কি আবার বলা যাবে? কোন রুলস আপু? ওই যে আপনি বলছিলেন যে ওয়াই থাকলে হ্যাঁ হ্যাঁ আইএস যোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর লাস্ট একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, এন্ড সেই ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তখন তুমি ওয়াইটাকে বাদ দিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আইইএস ব্যবহার করবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এই তো দেখো ভাওয়াল কনসোনেন্ট। ইয়েস, সামিউল বলো। স্যার, আমাদের প্রেজেন্টেশনের টপিকটা কি? পরে বলে দিব ভাইয়া, প্রেজেন্টেশন নিয়ে। ওকে, নো প্রবলেম। ইয়া, সারা বলো। স্যার, প্রেজেন্টেশনের নাম কি? প্রেজেন্টেশনের নেম এখন না, পরে বলে দিব। সো এটা হচ্ছে স্পেশাল ভাওয়াল, লেডি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো, এখন দেখো, যদি ওয়াই এর আগে কোনো একটা ওয়ার্ড, সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কোনো একটা ওয়ার্ড, কোনো একটা ওয়ার্ডের শেষ লেইঠা যদি ওয়াই হয়, কি হয় বলো তো, শেষ লেইঠা। এখানে কি হইতে হবে, শেষ লেইঠা। শেষ লেইঠা যদি ওয়াই হয়, সবাই খেয়াল রাখো। বয়, বয়ের শেষ লেইটা কি বলতো, ওয়াই। বয়ের শেষ লেইটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, বয়ের শেষ লেইটা হচ্ছে ওয়াই, রাইট? সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কোন একটা ওয়ার্ডের শেষ লেইটা যদি ওয়াই হয়, তাহলে ওয়াই এর আগে যদি ভাওয়াল থাকে, ওয়াই এর আগে যদি ভাওয়াল থাকে, তাহলে শুধু এস যুক্ত করে দিবে। সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কি যুক্ত করে দিবে বলো তো, এস। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বয়, সবাই একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, বয়, সবাই সুন্দরভাবে খেয়াল করো। বয়, ওয়ার্ড, ওয়ার্ডের শেষ লেটার ওয়াই, ঠিক আছে। ওয়াই এর আগে রয়েছে ভাওল, তাহলে এখানে কি হবে, এস হবে। আবার দেখো ঠয়, মাই ডিয়ার স্টুডেন্টস, ঠয়, ঠয়ের শেষ লেটার হচ্ছে ওয়াই। ঠয়ের শেষ লেটার কি বলতো, ওয়াই। এন্ড ওয়াই এর আগে ও একটা ভাওল, ও কি বলতো, ভাওল। এই কারণে এখানে এস ব্যবহার করবে শুধু। আবার দেখো ডেই, ডেই, ডে এর আগে রয়েছে এই, এই হচ্ছে ভাওল, ভাওল। এই কারণে এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় শুধু এস ব্যবহার করবে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, খি, খি মানে চাবি। দেখো ওয়াই, ওয়াই এর আগে রয়েছে ভাওল, ভাওল। এই কারণে তুমি এখানে শুধু এস ব্যবহার করবে। এরপর করে দেখো মানখি, মানখি, মানখির আগে রয়েছে ই, ই। এই কারণে তুমি এখানে এস ব্যবহার করবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু লিখে রাখো, বয় মানে বালক, যারা জানো না, বয় মানে বালক,
টয় মানে খেলনা, টয়। রাইট প্রনাউন্সিয়েশন কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? টয়। সবাই বলো টয়, টয়, টয়। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে সবাই বলো ডেই, ডেই। সবাই বলো এভরিওয়ান, ডেই, ডেই, ডেই। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে এটাকে বলো কি, কি, কি। ওকে, এরপরে এটাকে বলো মাই ডিয়ার স্টুডেন্টস মানকি, মানকি, মানকি। ওকে, এক্সিলেন্ট। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু নিচে যাই। তাহলে দেখো এখানে এই বয় এই সবগুলো কি ফর্মে রয়েছে বলতো? সিঙ্গুলার ফর্মে রয়েছে, অর্থাৎ সিঙ্গুলা। বয় সিঙ্গুলা, টয় সিঙ্গুলা, ডে সিঙ্গুলা, কি সিঙ্গুলা, মানকি সিঙ্গুলা। তাহলে যদি কোনো একটা ওয়ার্ডের শেষ লেটার ওয়াই হয়, এন্ড ওয়াই এর আগে যদি ভাউল থাকে, তাহলে সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় শুধুমাত্র এস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলতো? এস ব্যবহার করতে হবে। আমরা এখন এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়াই সেন্স, দেখো ওয়াই সেন্স টু এস। এখানে সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই খেয়াল করো, একটা বুঝলে বাকিগুলো সবকিছু বুঝে যাবে। দেখো বয়, সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বয়। এখানে লিখলাম আমি বয়, দেখো বয়। সো বয়ের শেষ লেটা কি বলতো? ওয়াই। এন্ড ওয়াই এর আগে কি রয়েছে বলতো? ও। ও কি বলতো? ভাওল। ও হচ্ছে ভাওল। এই কারণে এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় শুধুমাত্র এস ব্যবহার করবে, এখানে কোনো কিছু বাদ যাবে না। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে হয়ে গেল বয়। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বয়, বয়। বয় থেকে কি হয়ে গেল? বয়েস, বয়েস। এখানে কিন্তু আই ইএস আসলো না, আই ইএস আসলো না। ওকে, শুধু বয়েস হয়ে গেল, ওয়াই এর আগে যে ভায়েল রয়েছে এই কারণে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো বয়, বয়, বয়েস, বয়েস, বয়েস। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে দেখো ঠয়, কি বলতো? ঠয়। ঠয়কে তুমি যদি খেয়াল করো, ঠয়ের শেষ লেটা কি বলতো? সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ঠয়ের শেষ লেটা হচ্ছে ওয়াই, এন্ড ওয়াই এর আগে রয়েছে ভাওল, ভাওল। এই কারণে এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় শুধুমাত্র এস ব্যবহার করতে হবে। ঠয়, ঠয়েস, ঠয়। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ঠয়, ঠয়, ঠয়েস, ঠয়েস, ঠয়েস। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে দেখো ডেই, কি বলতো? ডেই, ডে। তাহলে ডে লাস্ট লেখা ওয়াই, এন্ড ওয়াই এর আগে রয়েছে এই, এই হচ্ছে ভাওল। এই কারণে এখানে শুধু এস ব্যবহার করব। দেখো ডে থেকে হয়ে গেল ডেজ, ডেজ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো ডে, ডে, ডেস, ডেস, ডেস। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, খি, খি এর শেষ লেখা ওয়াই, এন্ড ওয়াই এর আগে রয়েছে ই, ই হচ্ছে ভাওল। এই কারণে এখানে শুধু একটা এস ব্যবহার করতে হবে। দেখো খি, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, খি, খি, খি থেকে হয়ে গেল খিস, খিস। ওকে, লাস্ট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্ট সবাই দেখো, সবাই মানখি। মানখির শেষ লেটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? মানখির শেষ লেটা হচ্ছে ওয়াই, এন্ড ওয়াই এর আগে রয়েছে ই, ই হচ্ছে ভাউল, ই হচ্ছে ভাউল। এই কারণে মাই ডিয়ার স্টুডেন্টস এখানে ই কে, ই এর কারণে এখানে কি আসলো? এস আসবে শুধু। মানকি থেকে মানখিস। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মানখি, মানখি, মানখিস, মানখিস। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল কতভাবে করা যায় সবগুলোই শিখে ফেলেছি। সবগুলো কি শিখে ফেলেছি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? শিখে ফেলেছি। নাম্বার ওয়ান রুলস বলো। নাম্বার ওয়ান, সিঙ্গুলার থেকে প্লুরাল করতে এস বাই এস ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয় বলতো? এস বাই এস। কখন এস হয় কখন এস হয় বলো তো? ভার্বের শেষ লেইঠা, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের শেষ লেইঠা যদি এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয়, তাহলেই শুধুমাত্র কি ব্যবহার হবে বলো তো? ইএস, ইএস। বাকি সব ক্ষেত্রেই এস ব্যবহার হবে। আবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি কোনো ওয়ার্ডের শেষ লেইঠা কি হয় বলো তো? ওয়াই হয়। সবাই বলো ওয়াই হয়, এন্ড তার আগে যদি কনসোনেন্ট থাকে,
তাহলে সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ওয়াইটাকে কি করতে দিতে হয়, নাই করে দাও, নাই করে দিয়ে আই ইএস ব্যবহার করতে হয়। এন্ড যদি ভাওল থাকে তাহলে শুধুমাত্র এস আসে, শুধুমাত্র এস আসে। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খাতা বের করো, প্রেজেন্টেশনের খাতা বের করো, এন্ড সেখানে প্রেজেন্টেশন গুলো লিখে রাখো, কোন দিন কোন প্রেজেন্টেশন। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু লিখে রাখো। এই তো ভাউল অ্যান্ড কনসোনেন্ট নাম্বার ওয়ান প্রেজেন্টেশন, এটা হচ্ছে মানডে, এটা হচ্ছে সোমবারে দিবে, আগামীকালকে মানডে দিবে হচ্ছে ভাউল অ্যান্ড কনসোনেন্ট অ্যান্ড স্পেশাল ভাউল, ভাউল কনসোনেন্ট অ্যান্ড স্পেশাল ভাউল। অ্যান্ড টপিকের নেম হচ্ছে ভাউল কনসোনেন্ট অ্যান্ড স্পেশাল ভাউল, 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 কনসোনেন্ট, কনসোনেন্ট অ্যান্ড স্পেশাল ভাউল, এটা হচ্ছে তোমাদের টপিকের নেম। তাহলে এটা দিবে কবে বলো তো, এটা দিবে হচ্ছে সোমবারে, মানডে। মানডে কি প্রেজেন্টেশন দিবে, এইটা ভাউল কনসোনেন্ট অ্যান্ড স্পেশাল ভাউল, ভাউল কনসোনেন্ট অ্যান্ড স্পেশাল ভাউল, এটা দিবে সোমবারে। ওকে, সোমবারে। এক্সিলেন্ট। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা দিবে দেখো, বিফোর ওয়াই, এটা লিখো, এই টাইটেল, এটা এটা হচ্ছে তোমাদের টাইটেল, এটা হচ্ছে তোমাদের টাইটেল। বিফোর ওয়াই ইফ দেয়ার এনি কনসোনেন্ট অনলি আইএস। ওকে, এটা দিবে হচ্ছে মঙ্গলবারে, এই প্রেজেন্টেশন দিবে মঙ্গলবারে। কখন আইইএস ব্যবহার করতে হয় সিঙ্গুলার থেকে প্লুরাল করতে। সো এগুলো লিখবে সবগুলো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো সুন্দরভাবে লিখবে। এটা দিবে মঙ্গলবারে, এই প্রেজেন্টেশনটা দিবে মঙ্গলবারে। সো এখান থেকে প্রথমে, তারপরে এই এখানে যাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করবে। এই তো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আইএস ব্যবহার করতে হয়। এন্ড লাস্টে কে দেখো আবার আইএস ব্যবহার করেছি আমরা। এন্ড লাস্টে তোমরা এক্সাম্পল দিবে। সো এই প্রেজেন্টেশনটা দিবে মঙ্গলবারে, মঙ্গলবারে। ওকে। অ্যান্ড বুধবারের প্রেজেন্টেশন হচ্ছে ভাওল, বিফোর ওয়াই ইফ দেয়ার ইজ এনি ভাওল দেন অনলি ইউজ এস। এটা কি বারে দিবে বলো তো, বুধবারে। সো এটা দিবে কি বার বলতো, বুধবারে, লিখে রাখো বুধবারে। এগুলো সবকিছু হচ্ছে এটা হচ্ছে বুধবারে। এই সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এখানে আছে, তারপরে দেখো সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আবারও বলি, তোমাদের সোমবারের প্রেজেন্টেশন হচ্ছে ভাউল কনসোনেন্ট অ্যান্ড স্পেশাল ভাউল। ওকে। মঙ্গলবারের প্রেজেন্টেশন হচ্ছে কনসোনেন্টের আগে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আইএস ব্যবহার করতে হয়, মঙ্গলবারের এটা। অ্যান্ড বুধবারের প্রেজেন্টেশন হচ্ছে যদি কনসোনেন্টের আগে ভাওল থাকে তাহলে অনলি এস ব্যবহার করতে হয়। এই তো। সো এই তিনটা প্রেজেন্টেশন সোমবার, মঙ্গলবার, বুধবার, 3 দিনে 3টা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সর্দি লেগেছে আমার। ইয়া, বলো আদিবা। স্যার, স্পেশাল ভাওয়েলটা আবার দেখানো যাবে? স্পেশাল ভাওল হচ্ছে ওয়াই, স্পেশাল ভাওল হচ্ছে ওয়াই, অবশ্যই দেখানো যাবে। এই তো স্পেশাল ভাওল, একটা স্পেশাল ভাওল ওয়ান, ওয়াই। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, এনি কোশ্চেন্স ফ্রম এনিওয়ান, এনি কোশ্চেন্স? ইয়া নাফি। স্যার, ভাওয়াল কনসোনেন্ট এন্ড স্পেশাল ভাওয়াল ভাওয়াল এটা কিভাবে আমরা প্রেজেন্টেশন দেব? এইভাবে প্রেজেন্টেশন দিবে যে দেয়ার আর 5 ভাউলস, ফর এক্সাম্পল এ, ই, আই, ও, ইউ, অ্যান্ড দেয়ার আর 21 কনসোনেন্ট, বললে কনসোনেন্ট গুলো, অ্যান্ড দেয়ার আর ওয়ান স্পেশাল ভাউল ওয়াই, তারপরে বললে পৃথিবীতে যত নেম রয়েছে, যত কিছু ওয়ার্ড রয়েছে আমরা ভাউল ছাড়া তৈরি করতে পারি না। তুমি একটু বলবে, তোমরা কি জানো বন্ধুরা, তোমাদের দেখো তোমাদের নেইমের দিকে একটু তাকাও, তাহলে তোমরা দেখতে পাবে, লুক এট ইউর নেম, দেয়ার হ্যাভ আ ভাউল। সো ভাউল ছাড়া পৃথিবীতে কোনো ওয়ার্ডসই গঠিত হয় না। সো এইভাবে তুমি তোমার নিজের মতো করে ক্রিয়েটিভিটি দেখাবে প্রেজেন্টেশনে। ঠিক আছে স্যার। ইয়েস। এন্ড এনি কোশ্চেন্স মাই ডিয়ার স্টুডেন্টস, জাস্ট রেইজ ইউর হ্যান্ড। ইয়েস, বলো, এইভাবে পড়লো কোশ্চেন্স থাকলে। কারো কোনো কোশ্চেন্স আছে? ইয়েস, সারা বলো। স্যার, আই ইএস এবং এবং টয়স আর ব্যাগস এগুলোর টপিক কি? টপিক উপরে লেখা আছে আপু, এই তো দেখো, টপিক হচ্ছে যেটা আহ, মঙ্গলবারের প্রেজেন্টেশন, এই তো দেখো টপিক,
এই তো উপরে টপিক লেখা আছে, বিফোর ওয়াই ইফ দেয়ার, মানে তুমি দিতে পারো, তুমি তোমার বাংলা দিয়ে যদি দাও তাহলে দিতে পারো ওয়াই এর আগে কনসোনেন্ট আসলে কি হয়, এটাই, ওয়াই এর আগে কনসোনেন্ট আসলে কি হয়, বা এটা তুমি দিতে পারো ইংলিশে। এরপরে যেটা, ওয়াই এর আগে ভাউল আসলে কি হয়, ওয়াই এর আগে ভাউল আসলে কি হয়, এটাই হচ্ছে প্রেজেন্টেশন টপিক। স্যার আমার স্যার আমার প্রেজেন্টেশন যে কয়টা দিছি কেমন? ওকে আপু, ভালো হয়। ইয়া, এস তুবা বলো, হোয়াটস কোর্সেস। জি বলো আপু। স্যার ইয়েস। খি মানে কি? জি। খি মানে কি? খি মানে কি? কি মানে চাবি, চাবি যেটা কি, আমরা যেটাকে কি বলি ওটাকে কি, ওকে। ইয়েস মিষ্টি বলো। স্যার প্রেজেন্টেশনটা কি পুরোটা ইংলিশে দিতে হবে? তুমি ইংলিশেও দিতে পারো, বাংলাতেও দিতে পারো, বাংলা ইংলিশ মিক্সড করে দিবে। ওকে। জেন, যে বা বলো, হোয়াটস কোর্সেস। স্যার যে প্রেজেন্টেশন কোন বারে দেওয়া লাগবে? স্যার কি সোমবারে একটা, মঙ্গলবারে একটা, বুধবারে একটা। কোনটার? সোমবার হচ্ছে ভাওয়াল, স্পেশাল ভাওয়াল, আর হচ্ছে কনসোনেন্ট, এটা সোমবারের। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সোমবারে। আর And বুধবার? মঙ্গলবারে হচ্ছে ওয়াইয়ের আগে কনসোনেন্ট আসলে কিভাবে ফ্লুরাল করবে, অ্যান্ড বুধবারে হচ্ছে ওয়াইয়ের আগে ভাউল আসলে কিভাবে কনসোনেন্ট করবে, মানে কিভাবে ফ্লুরাল করবে। ওকে, ঠিক আছে, আর কোনো কোশ্চেন্স আছে আপু তোমার? নো স্যার। ঠিক আছে, সো নাইস অফ ইউ আপু। ইয়া, নাকিবা বলো। স্যার স্পেশাল ভাওয়ালটা কিভাবে প্রেজেন্টেশন দিব? একই আপু, লিখবে প্রেজেন্টেশন টপিক, ভাউল কনসোনেন্ট এন্ড স্পেশাল ভাউল, তুমি বললে ভাউল 5, কনসোনেন্ট 21, এন্ড লাস্ট ওয়ান বললে স্পেশাল ভাউল ওয়াই, তারপরে তুমি বললে তোমার নামের এইভাবে বলে ফেললে। নাকি বা তুমি কি ওকে কোনো স্যার। প্রেজেন্টেশন দিয়েছো, না এটা তোমার এই নামে তো কোনো প্রেজেন্টেশন দেখিনি। নো স্যার, আমার ভাই করে তো আমি ক্লাস করি না সেভাবে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম। হ্যাঁ নাফিসা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স। স্যার আপনি যখন প্রথম জয়েন করেছিলেন তখন আপনি যে বললেন আই এম ফিটি গুড, ওটার অর্থটা কি? কোনটা? আম ফিটি গুড। ও আম প্রিটি গুড মানে আমি সবচেয়ে বেশি ভালো আছি। আম প্রিটি, প্রিটি মানে হচ্ছে সবচেয়ে ভালো থাকা, ওকে। আম প্রিটি গুড মানে আমি সবচেয়ে ভালো আছি। PRTTEY, আমি এটা লিখে দিব, চ্যাটে লিখে দিচ্ছি। প্রিটি মানে সবচেয়ে ভালো। প্রিটির দুইটা মানে, একটা PITY, দেখো, PITY এটা মানে হচ্ছে তুমি দুঃখে আছো, আর একটা হচ্ছে প্রিটি, PRTTY, লিখে দিচ্ছি, থামো তোমাদের চ্যাটে লিখে দিচ্ছি। ইয়া সামিউল বলো। স্যার আমার জন্ম বন্ধনে অল্প একটু ভুল আছে, তো এটা কিভাবে ঠিক করব? না জি ঠিক আপু, করা জি যাবে? ভাইয়া বলো তো কি হয়েছে তোমার জন্মদিন। না, আমার জন্ম নিবন্ধনে অল্প একটু ভুল আছে, এটা কি ঠিক করা ও যাবে? হ্যাঁ হ্যাঁ, ওটা তুমি হচ্ছে তোমাদের ইউনিয়ন কাউন্সিলে চলে যাও অথবা সিটি কর্পোরেশনে চলে যাও, তাহলে ঠিক করে দিবে। জন্ম আচ্ছা স্যার। নিবন্ধন ঠিক করে নাও, মাই ডিয়ার প্যারেন্টস এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের জন্ম নিবন্ধন এটা ঠিক করে নেন, না হইলে পরবর্তীতে অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। ইয়া মানাব বলো। আচ্ছা স্যার, তিনটা প্রেজেন্টেশন দিলেন, সেটা কি আবার একটু বলা যাবে কি কি? হ্যাঁ, এক নাম্বার হচ্ছে ভাওয়াল, কনসোনেন্ট এন্ড স্পেশাল ভাওয়াল, ভাওয়াল, কনসোনেন্ট এন্ড স্পেশাল ভাওয়াল। এন্ড ভাওয়াল। হ্যাঁ, এন্ড দুই নাম্বার হচ্ছে ওয়াই এর আগে কনসোনেন্ট আসলে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করব, এন্ড তিন নাম্বার হচ্ছে ওয়াই এর আগে ভাওয়াল আসলে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করব। ইয়েস জারিফা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স। স্যার বলো। স্যার এই যেখানে ভাওয়াল, কনসোনেন্ট, স্পেশাল ভাওয়াল, তাকে আরেকবার দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো, নো প্রবলেম, দেখাচ্ছি। ইয়া রাফা রিফা বলো। স্যার আমাদের সার্টিফিকেটটা কবে দিবেন? সার্টিফিকেট তো দিয়ে দিয়েছি। কিন্তু আমাদের বাসায় পাঠাবে কবে এটা? না না, এটা তো বাসায় পাঠাবো না, এটা অনলাইনেই থাকবে, ওকে। এখন তোমরা তোমাদের হচ্ছে ওখানে কি করবে, তোমরা ওটা হচ্ছে তোমরা একটা কাজ করবে, ওটা তোমরা তোমাদের যে এই তো এইরকম করে তোমরা বানিয়ে নিতে পারো,
কম্পিউটার দোকানে গেলে 5 টাকা হইলেই তোমাদের প্রিন্ট আউট করে দিবে, অথবা আরেকটা কাজ করতে পারো। এন্ড এতগুলো সার্টিফিকেট সবাই আমরা তোমাদেরকে একদম বছর শেষে পাঠিয়ে দিব। ওকে, বছর শেষে যখন কোর্স শেষ হয়ে যাবে তখন ফাইনাল সার্টিফিকেট তোমাদের বাসায় পৌঁছে যাবে। এন্ড দেখো, তোমরা ওটা তোমাদের যেই পেজ খুলেছো সেই পেজে তোমরা এটা আপলোড করে দিবে। বুঝেছো আপু? ওকে স্যার। ঠিক আছে। ইয়েস, আফিয়া বলো। স্যার এই তিনটি প্রেজেন্টেশনের নাম একটু বলবেন? হ্যাঁ বলতেছি, থামো, প্রেজেন্টেশন নেই, সবাইকেই বলবো। ইয়েস, সুভা বলো। স্যার আমার কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, সুভা সুভা বলো। স্যার আপনি কি কালকে কি ইয়াই ক্লাসে কি পেজ কেমনে খুলবো সেটা দেখাবেন? কোনটা? পেজ ও, পেজ। কেমনে খুলবো? ওকে, থামো, আমি বলে দিচ্ছি সবকিছু। ওকে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও তোমাদের প্রেজেন্টেশন গুলো। নাম্বার 1 প্রেজেন্টেশন ইজ এইটা। 1 নাম্বার, সোমবারের প্রেজেন্টেশন হচ্ছে ভাওল, কনসোন্যান্ট অ্যান্ড স্পেশাল ভাওল। মঙ্গলবারের প্রেজেন্টেশন হচ্ছে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব। এই তো, সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করব, এটা হচ্ছে মঙ্গলবারের। এন্ড বুধবারের প্রেজেন্টেশন হচ্ছে ওয়াই এর আগে যদি ভাওল থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন একটা বিষয় মাই ডিয়ার স্টুডেন্টস, যেটা হচ্ছে, সো ইউ আর ভেরি ওয়েল নো, রাইট? সো তোমাদের প্রেজেন্টেশন কিন্তু সবাই দিচ্ছ না, ইটস আ বিগ প্রবলেম। আরেকটা প্রবলেম, যেটা রেগুলার ক্লাস করতেছো না সবাই। সো রেগুলার ক্লাস করো মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের বাংলাদেশিদের একটা প্রবলেম কি জানো, আমরা কোর্সে ভর্তি হই, কোর্সটা কমপ্লিট করি না। এই হচ্ছে প্রবলেম, এই কারণে আমরা সেখান থেকে কিছু শিখতে পারি না। যে কোনো কোর্সে মানে শুরু হইলে সেটা পুরাটা শেষ করতে হয়, তাহলে সেখান থেকে সবচেয়ে বেশি আউটপুট পাওয়া যায়। সো শেষ না করলে কখনোই সেটা থেকে আউটপুট পাবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে তোমাদের হচ্ছে লক্ষ্মী পূজার ছুটি থাকবে। ওকে, সো আগামীকালকে তোমাদের লক্ষ্মী পূজা যেটা, সেটা ছুটি থাকবে। সো তোমাদের স্কুল কি ছুটি দেয় নাই? সবার তো দিয়েছে, রাইট? আই হোপ। মিষ্টি দেয় নাই? হ্যাঁ আমাদের স্কুল তো এমনিতেও ছুটি, আমাদের স্কুল খুলবে সামনের রবিবারে। ইয়েস। দুর্গাপূজার ছুটি চলছে। ইয়েস। সো তোমাদের এখন এই যে আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের এই সপ্তাহের একটা লাস্ট ক্লাস। কেন বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? কারণ সোমবারে হচ্ছে তোমাদের লক্ষ্মী পূজার ছুটি থাকবে। সোমবারে তোমাদের হচ্ছে লক্ষ্মী পূজার ছুটি থাকবে, ওকে, সোমবারে। এরপরে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন হচ্ছে আমি ট্রেনিং এ থাকবো। এই 3 দিন আমি বগুড়া ট্রেনিং দিতে যাব। সো এই 3 দিন আমি ট্রেনিং এ থাকবো। সো এই কারণে আমি এই 3 দিন ক্লাস নিতে পারবো না। তোমাদের ক্লাস শুরু হবে শনিবারে, তোমাদের পেপার ক্রাফট ক্লাস থেকে শুরু হবে। ওকে, সো এই 3 দিন একটু বন্ধ থাকবে। কেন? আমি হচ্ছে ট্রেনিং এ যাব, এই কারণে তোমাদের এই 3 দিন বন্ধ থাকবে। এবং আগামীকালকে হচ্ছে হচ্ছে তোমাদের লক্ষ্মী পূজার ছুটি। সো ইনশাল্লাহ নেক্সট উইক থেকে তোমাদের আর কোনো অফ থাকবে না, কারণ ওই উইকগুলো থেকে আমাদের আর কোনো ট্রেনিং নেই, কোনো বন্ধ নেই। এই সপ্তাহে একটু তোমাদের ভ্যাকেশনটা একটু বেশি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবার সঙ্গে নেক্সট উইকে দেখা হবে, তোমরা নোটিশও পেয়ে যাবে। ওকে, সো তুবা বলো। স্যার কালকে এই কাজটা করে তারপর দেন। এআই ক্লাস করলে, যে আমরা প্রথমে বলেছিলাম, আমাদের যে হচ্ছে আমার ক্লাস তো থাকে ধরো 3টা থেকে, আমার থাকে না, অন্য স্যারের। তো ওরা বলেছিল আগামীকালকে ক্লাস কে কে করবে। তো যারা সনাতন ধর্মের আছে তারা বলছে না স্যার, একবার পুরোটা বন্ধ করে দেন। এই কারণে আমরা হচ্ছে পুরোটাই মানে অফ করে দিয়েছি। ওকে, এআই ক্লাসটা আমিও চেয়েছিলাম, কারণ গত সপ্তাহ হয় নাই এআই, দেন অ্যাবাকাস। সো এই বিষয়টা এগুলো তোমাদের কোপ আপ করে দিব, নো প্রবলেম। ওকে, কারণ আমাদের ঈদের সময় যে এরকম বন্ধ না দিলে মুসলিম সবাই হচ্ছে রাগ করে, ঠিক একই রকম সনাতন ধর্মের যারা আছে ওরাও রাগ করবে। ওকে, এই কারণে বন্ধটা অবশ্যই মাস্ট বি দিতেই হবে। সো অনেক স্টুডেন্টস আমাদের সনাতন ধর্মের রয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের নেক্সট ক্লাস শনিবারে। ওকে, এন্ড এই কয়েকদিন তোমাদের অফ ডেই থাকবে। সো এরপর থেকে আমাদের আর কোনো অফ থাকবে না, তখন আমরা রেগুলার ক্লাস করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। দ্যাটস অল ফর টুডে। লাভ ইউ এন্ড লিভ ইউ। Love you too.